আচ্ছা বন্ধুরা, আমি প্রতি বছরই কিন্তু কিছু নতুন কুমোরটুলিকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই বছর তো আসবে, তোমাদের যেটা বলেওছি, আমি এসেওছি কয়েকটা ভিডিও, সেটা দেখতে পারো। একটা ভিডিও এসছে একদম নতুন কুমোরটুলি, সেটা কিন্তু চ্যানেলে অ্যাভেলেবল আছে, গিয়ে দেখতে পারো এই ভিডিওটা দেখার পর অবশ্যই। আর আজকে যেটা এসছি সেটা কিন্তু আগের বছরে আমি প্রথম তুলে ধরেছিলাম, সেটা তোমরা আর খুব ভালোও বুঝেছিলে এই কুমোরটুলির কাজকে। তো এইবারে কী কী কাজ হয়েছে নতুনত্ব, আর দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু একটা খুব সুন্দর বড় বড় একটি প্রতিমা দেখতে পাচ্ছ, যেটা আমি পুরোটাই তোমাদের ভালোভাবে দেখাবো। আর আমার সামনেও প্রচুর প্রতিমা আছে। আর এটা কোথায় কুমোরটুলি সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো। তোমরা যারা যারা জানো না, যারা যারা মানে জানো, অবশ্যই কিন্তু মায়ের মুখটা দেখে কিন্তু আন্দাজ করতে পারছো আমি কোন জায়গায় এসেছি। কারণ আগে আমরা যারা পুরনো আছে, যারা নতুন হয় তাদেরকে তো বলে দেবোই কোথায়। তার জন্য পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগে। আচ্ছা, এই হচ্ছে টোটাল যে স্টুডিওটা, কোথায় এসেছি তোমরা যারা যারা পুরনো আছো সবাই বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। যদি নাও পারো, আমি তোমাদের সমস্ত নাম্বার, কোথায় কীভাবে আসবে সবই বলে দেবো। কিন্তু এইটুকু বলে রাখি, এটা কিন্তু বেলঘড়িয়ার একটি স্টুডিও, যেটা আমি আগের বছরে তুলে ধরেছিলাম। আর অসাধারণ অসাধারণ কাজ আছে, দেখতেই পাচ্ছ। একদম ঢুকতেই কিন্তু বিশাল বড় বড় দুখানা কিন্তু চালচিত্র মাটির কাজ আলা কিন্তু প্রতিমা আছে। এই প্রতিমাটা কিন্তু পুরোটাই মাটির ওপরে। এই দুটো দেখাবো, আরও অনেক প্রতিমা দেখাবো। তার আগে পেছনে অনেক প্রতিমা কিন্তু এক ধারসে কিন্তু তৈরি হয়ে গেছে। আর যেহেতু পুজো আমরা জানি অনেকই আগে বছরে, সেই জন্য দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রতিমাই কিন্তু রেডি, খালি মানে একদম কালারের পর্যায়ে চলে গেছে, খালি এবার কালার হবে। আর পরবর্তী যে কাজগুলো সেইগুলো হবে। তো চলো একটা একটা করে সমস্তটাই দেখাবো। থিম আছে, সাবেকিও আছে, সমস্তটাই তোমাদের একটা একটা করে দেখাবো। চলো দেখো, এই যে প্রতিমাটা তোমাদের আমি ঢোকার আগেই দেখালাম, দেখতে পাচ্ছি ঢোকার সাথে সাথে দেখালাম, এই প্রতিমাটা দেখাবো। তার আগে দেখো এইখানে অনেক প্রতিমা আছে, আমি আগেরবারেও তোমাদের দেখিয়েছিলাম। অসাধারণ অসাধারণ কাজ এই শিল্পালয়। আর এই বছরেও কিন্তু তার ব্যতিক্রম নয়, অসাধারণ অসাধারণ প্রতিমা হয়েছে। 10 ফুটের ওপরেও বলতে পারো, মানে 10-12 ফুটের কাছাকাছি। দেখতেই পাচ্ছ বেশ বড় বড়। এগুলো কিন্তু সবই এক লাইনে কিন্তু তিনটে যে প্রতিমা আছে, মানে সাবেকির ওপরই দেখতে পাচ্ছ, বেশ এক একটা এক এক রকমের কিন্তু পোস্টার দিয়ে তোমরা যেটা দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর। দেখো একই হাইটের, বলতে গেলে ওই 10 ফুটের মধ্যেই বলতে পারো। আর মাঝখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, একদম কিন্তু সিংহ কিন্তু মহিষাসুরকে আমাদের অ্যাটাক করে ফেলেছে। আর মা কিন্তু মানে সিংহের ওপরে কিন্তু বসে আছে আমাদের সিংহ বাহিনী। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আরেকটি প্রতিমা, এর পোস্টারটাও কিন্তু অন্যরকম। এটা টোটালটাই কিন্তু তিনটে প্রতিমাই কিন্তু সাবেকির ওপরই। আর দেখতে পাচ্ছ এইদিকে আরেক দুখানা কিন্তু প্রতিমা আছে, এটা তোমাদের দেখায়। এই প্রতিমাটা কিন্তু দেখতে পাচ্ছ অর্ডার হয়ে গেছে। দেখো এই যে প্রতিমাটা, দেখো এই প্রতিমাটা কিন্তু একদমই পুরোটাই কিন্তু চালা ছাড়া কিন্তু মাটির কাজের উপর। আর সবথেকে বড় কথা, দেখো এই স্টুডিওর কিন্তু মাতৃ প্রতিমার যে মুখটা আছে খুব সুন্দর, মানে একদম মায়ের মুখটা গোল টাইপের, একদম মিষ্টি মুখ। দেখো তোমরাও আমার সাথে একমত হবে আশা করি, বেশ সুন্দর। দেখো মায়ের যে মুকুটের যে কাজটা, মানে আলাদা করে কোনো মুকুট বা গয়না পরাতে হবে না, এত সুন্দর। দেখো টোটাল যে মানে একদম সেট হয়ে আছে। এবার হয়তো যদি কোনো মাথার উপর চূড়া টুড়া বসে সেটা আলাদা পরের কথা, কিন্তু এখন থেকেই দেখো কতটা সুন্দর লাগছে। আর মায়ের টোটাল যে দেখো শাড়ির কাজটা দেখো, মানে শাড়ির ওপরে যে কলকার যে কাজগুলো করা হয়েছে কতটা নিখুঁত আর কতটা সুন্দর। দেখো মানে এখন কালার হবে না, এর উপরে অসাধারণ জাস্ট লাগবে। দেখো আর এই প্রতিমাটা কিন্তু বায়না হয়ে গেছে, কিন্তু আরও অনেক প্রতিমা আছে যেটা বায়না হয়নি। আর শিল্পীর সাথে তো কথা বলাবো, এই স্টুডিওর ওনার শিল্পীর সাথে। আর দেখো মুখটা কত সুন্দর। দেখো টোটাল এই প্রতিমাটা আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম, দেখো বেশ সুন্দর। আর সিংহের কাজটা দেখো, তোমাদের একটু দূর থেকে দেখাই। দেখো সিংহের কাজটা কিন্তু অসাধারণ। দেখো একদম কিন্তু মহিষকে কিন্তু অ্যাটাক করেছে। আর ওরকমই একটা প্রতিমা, ওর থেকে হয়তো হ্যাঁ একটু মানে কিছু মানে সেন্টিমিটার বা কিছু ফুট, 1 ফুট বলো হয়তো ছোট হতে পারে। দেখো বেশ কিন্তু এই প্রতিমাটাও সুন্দর। দেখো এই প্রতিমাটার কিন্তু একটু দেখতে পাচ্ছি একটা ইউনিক, দেখো বিনুনি করা দেখো এই প্রতিমাটার। আর টোটাল যে গয়নাটা দেখো, গয়নার যে কাজটা, মাটির শাড়ি তো আছেই, টোটাল যে গয়নার কাজটা দেখো অসাধারণ কিন্তু কাজ হয়েছে, মানে অসাধারণ লাগছে। টোটাল যে প্রতিমার যে কাজটা দেখো, টোটাল দেখো তোমরা আমার সাথে আশা করি একমত হবে। আর দেখো মহিষাসুরেরও কত গয়নার কাজ আছে দেখো বডিতে টোটাল। আর এই প্রতিমাটাও বেশ কিন্তু বড়। আর এদিকে দেখো আমার এই যে শাড়িতে প্রতিমাগুলো দেখালাম তিনটে, এর পেছনে কিন্তু অনেক প্রতিমা আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে যে প্রতিমাটা সেটা তো দুটো দেখাবো। আচ্ছা বন্ধুরা দেখো, তোমাদের এই যে প্রতিমাগুলো আছে সেটা তো দেখিয়ে দিলাম মোটামুটি। আর এইটা সবার লাস্টে দেখার কারণে এই প্রতিমাটা অসাধারণ প্রতিবারই হয়, আমি আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম। তার আগে দেখো এইখানেও কিন্তু অনেক সাবেকি প্রতিমাও আছে, তার মধ্যে দেখো থিমের প্রতিমাও আছে। দেখো কাকু দাদা কিন্তু দাঁড়িয়ে অলরেডি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, যে মাটির যে ফাটলগুলো ভরানোর কাজ হয় কাপড় দিয়ে,
পরিষ্কার যে কাদামাটির যে কাপড় দিয়ে যে ফাটলগুলো ভরাট করার যে কাজটা হয় সেটা কিন্তু করতে শুরু করে দিয়েছে। ওইদিকে কাজ হচ্ছে, যাবো ওদিকটাও। আর তার আগে দেখো একদম ঢোকার মুখে দেখো এখানে কিন্তু পাখা চালিয়ে কিন্তু প্রতিমা কিন্তু শোকানো হচ্ছে, কারণ একটু বৃষ্টির ওয়েদার তোমরা সকলেই জানো। দেখতে পাচ্ছ ওরকমই কিন্তু একটু আলাদা দেখতে পাচ্ছ, একটু হাইটের থেকেও পোস্টারের দিক থেকেও আলাদা, কিন্তু কাজ কিন্তু অসাধারণ। দেখো যে মাটির যে কাজটা করা হয়েছে, চালচিত্র নেই, তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু কাজ অসাধারণ। মানে যদি এমনি এখনই দেখে মনে হচ্ছে যেন মাকে আর মণ্ডপে নিয়ে চলে যাওয়া যাবে, এতটা সুন্দর কাজ। দেখো কতটা সুন্দর, দেখো টোটাল শাড়ি থেকে শুরু করে মায়ের যে মুকুটের ব্যাপারটা আর গয়নাটা কত সুন্দর লাগছে, আর মায়ের মুখটা কিন্তু অসাধারণ। আর দেখো ওইরকমই কিন্তু আরেকটি প্রতিমা কিন্তু এইদিকেও আছে, এর পোস্টারটাও কিন্তু একটু অন্যরকম, মানে এর থেকে আলাদা রকম, দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর। আর দেখো এর ভেতরেও কিন্তু আরও অনেক প্রতিমা আছে, এগুলো কিন্তু সাবেকি, কিছু অর্ডার হয়ে গেছে, কিছু এখনও অর্ডার বাকি আছে, সেটা আমি তোমাদের জানাবো অবশ্যই। তোমরা এসে নিতে অবশ্যই পারবে, কারণ এখানকার প্রতিমা কিন্তু অসাধারণ। মায়ের মুখগুলো দেখতে পাচ্ছ বেসিক্যালি, দেখো এই দেখো, তোমাদের একটু জুম করে দেখাই, দেখো বেশ কিন্তু সুন্দর, আর কালার করলে অসাধারণ লাগবে। দেখো এখানে কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই কাদা মাটিতে কিন্তু ডুবিয়ে এই যে কাপড়গুলো, যে ফাটল যে জায়গাগুলো, সেগুলো কিন্তু মেকআপ করা হবে। দেখতে পাচ্ছ অনেক প্রতিমা কিন্তু আছে লাইন দিয়ে। এবার চলো এই দিকে যে প্রতিমাটা তোমাদের আমি দেখাবো বললাম, ওই প্রতিমা দুটো দেখাই, যেটা মেন অ্যাট্রাকশান এই ভিডিওর। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা যারা চেনো সামনে ক্যামেরায় তাকে দেখছো, যারা যারা আমার চ্যানেলে পুরনো আছে তারা যারা চিনতে পারছো, যারা যারা চিনতে পারছো না তাকে বলে দিই, ওর নাম হচ্ছে সৌরভ পাল। তো সৌরভ, কেমন আছো বলো সবার আগে? আচ্ছা, অনেক দিন বাদ, 1 বছর প্রায় বাদ দেখা হলো তোমার সাথে। এই বছরে কিরকম কি প্রস্তুতি চলছে এখনো পর্যন্ত, যদি একটু ধারণা দাও দর্শকদেরকে। প্রস্তুতি প্রায় বলতে গেলে প্রায় কাজ কমপ্লিটই, দুর্গার কাজ করা হয়ে গেছে। হ্যাঁ, আমি যেটা দেখালাম মোটামুটি। বিশ্বকর্মা চলছে, আরো টুকটাক যা থিমের কাজ হয় বা পরে যারা দুর্গার নতুন বানাতে চাইবে সেগুলো এখন তৈরি হবে। আচ্ছা, অর্ডার কিরকম কি হয়েছে বছরে? অর্ডার মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। মানে কোথায় কি যাচ্ছে একটু বলে দাও। বলতে গেলে টালার দিকে একটা যায়, টালা পাইপ করা, আর এটা যাবে হরিপুর এক্সপ্রেস পল্লী দুধের পাশে, মানে আমাদের সাউথে। হ্যাঁ, আর এমনি আমাদের এলাকার মধ্যে বেলগুড়িয়ার মধ্যেই যা আছে। আচ্ছা, এই বছরে মোটামুটি দর্শকরা এলে তোমাদের ঠাকুর পাবে তো? নিশ্চয়ই পাবে। মিনিমাম ওই বাড়ির যে ছোট ঠাকুরগুলো, হ্যাঁ, মানে একচালার মধ্যে, একচালার মধ্যে আমরা যেগুলোকে বাংলা দুর্গা বলি, ওগুলো এমনি আমাদের ভালো গয়না মোটামুটি কাপড় দিয়ে, মানে গোল্ডেন সিলভারের মধ্যে, ওর মধ্যে ওগুলো 25 থেকে শুরু আপ টু, মানে তাও কত অবধি যেতে পারে? তাও যদি ভালো গয়না যদি নেয়, এবার যদি কেউ 1 লাখ টাকার গয়না নেয় সেটা, হ্যাঁ সেটাও যেতে পারে। আচ্ছা, তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি মাটির ফুল, মানে চালা ছাড়া পুরো মাটির আছে, মাটির কাপড়, হ্যাঁ আমি প্রথমে দেখিয়েওছি। এটা কিরকম কি যদি একটু ধারণা দাও প্রাইসটা? এগুলো যদি কেউ, এটা অনেক রকম কালারের মধ্যে হয়, ধরুন কেউ 1 কালারের মধ্যে নিল বা বাই কালার দিয়ে সেট করলো, মানে আলাদা আলাদা কালার নিলে কালারের উপর দাম। তাও একটা যদি তুমি ধারণা দাও, মিনিমাম এগুলো 40 থেকে শুরু। মানে ওটা কি মানে ডুয়েল টোন কালার নিলে, তাই তো? মানে এই শেডের উপরে হয়, মাল্টি কালারের মধ্যে নেয়, মাল্টি কালারের মধ্যে বললে এটা এবার দেখতে হবে সে কি কালার চাইছে, কাস্টমারের ইচ্ছার উপরে। আচ্ছা আচ্ছা, তাও মোটামুটি কত থেকে শুরু হয় এটা যদি ধারণার জন্য? 45 এরকম, 40 থেকে শুরু আছে। কিরকম কি হাইট আছে এটা? এটা 7.5 ফুট আছে। 7.5 ফুট আছে, বেশ কিন্তু বড়। এটা প্রায় হয়ে যাবে 9-9.5 ফুট। আচ্ছা, আমি এই স্টুডিওতে ঢোকার আগেই কিন্তু দুখানা বড় বড় প্রতিমা দেখিয়েছি, যেটা একদম স্টুডিওর সামনেই আছে। ওই প্রতিমাটা কি অর্ডার হয়ে গেছে? একদম দুখানা প্রতিমাই হয়ে গেছে অর্ডার। আচ্ছা, কিরকম ওই রকম প্রতিমা যদি এখন কেউ এসে চায়, বানিয়ে দিতে পারবে? সেটা দেখতে হবে, আমাদের জায়গাটা খুব বেশি নেই, চেষ্টা করব যদি চাই কেউ এখন, সেটা করে দেওয়া যাবে। আচ্ছা, কিরকম কি রেঞ্জের মধ্যে ওটা পড়বে? ওগুলো মিনিমাম 95 থেকে 1 লাখ, মানে যাই নিক, বা মানে তোমার এবার তো গয়নার ওপরে, মাটির উপর যত কাজ বাড়বে তত তো কাপড়ের উপর, সাজসজ্জার উপরে ঠাকুরের দাম। যারা যারা নতুন দেখছে তাদের জন্য এখানে কি করে তারা আসবে, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। এখানে আসতে গেলে বেলঘুরিয়া স্টেশন থেকে যদি আসে, বেলঘুরিয়া হয়ে আসে, যদি আসে শিয়ালদা থেকে বেলঘুরিয়া নামতে হবে, বেলঘুরিয়া থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমাদের টোটো বা অটো থাকবে, মানে বললেই হবে বিবাস সামনে হরিপদ পালের ঘাট, হরিপদ পালে। আর যদি বাই রোডে আসে, ডানলো রথতলা এসে ওখান থেকে টোটো অটো থাকবে, বললেই হয় বিবাস সামনে যাবো, হরিপদ পালের ঘাট। আর তোমার নাম্বারটা বলে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আর মোবাইল নাম্বারটা। একই নাম্বার, যাই হোক 8617273083। দেখো বন্ধুরা, এই শিল্পালয়ের কিন্তু দুখানা স্টুডিও আছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু সেকেন্ড স্টুডিও। আমি যদিও আগের বছর দেখিয়েছিলাম, তোমরা যারা যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা অবশ্যই চিনবে এই জায়গাটাকে ভালো করে। দেখো
একটু আমি আগেরবারে দেখিয়েছিলাম দুর্গাপুজোর অনেক আগে, মানে প্রিপারেশন যখন শুরু হয়েছিল তখন কিন্তু দেখিয়েছিলাম। আর এই বছরও তার ব্যতিক্রম নয়। দেখো একদম কিন্তু জ্যাম প্যাকড হয়ে আছে। দেখো টোটাল যে প্রতিমা, এই যে দেখতে পাচ্ছ সাইড ডলগুলো, এগুলো কিন্তু যেই ওই ঘরের যে প্রতিমাগুলো দেখালাম তারই কিন্তু মানে আমাদের সন্তান দেখতে পাচ্ছ, মানে কার্তিক আছে, সরস্বতী আছে, লক্ষ্মী, গণেশ, মানে দেখতে পাচ্ছ বেশ বড় বড় কিন্তু দেখো। আর মায়ের যে মুখগুলো তোমাদের বারবার করেই বলছি বেশ কিন্তু সুন্দর দেখো। আর আরেকটা কথা তোমাদের আমি জানিয়ে রাখি, দেখো এখানে কিন্তু এটা তো গেল তোমার আমাদের মানে যে দুর্গার যে প্রতিমা সেইগুলো। আর দেখো এইখানে কিন্তু প্রচুর কিন্তু তোমরা যারা যারা মানে কারখানা থেকে নিয়ে যেতে চাও, কারখানার জন্য বেশ বড়, বা বাড়িতেও অনেকে পুজো করে যাদের বিজনেস আছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর দেখো, এত সুন্দর দেখো প্রতিমাগুলো। এক একটা কিন্তু এক এক রকম চালিয়ে দিয়ে কিন্তু আমাদের বিশ্বকর্মা সেটার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, মানে 1 মিনিটের কাজ হয়ে রাখা আছে। আর বেশ কিন্তু দেখো সুন্দর দেখো, টোটাল এক একটা চালি এক এক রকম। যখন আরও মাথা বসবে, আরও অনেক কাজ এগাবে, 2 মিনিটে 3 মিনিটের যে কাজটা সেটা হবে পরবর্তীকালে, সেগুলো কিন্তু আরও অসাধারণ লাগবে। আমি অবশ্যই একবার চেষ্টা করবো যখন বিশ্বকর্মা পুজোর আগে একবার এখানে আসা, কারণ দেখতে পাচ্ছ অনেক কিন্তু প্রতিমা দেখো। আমি তোমাদের একবার একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিচ্ছি, একটু সামনে থেকে গিয়ে দেখাই। দেখো বেশ কিন্তু অনেক বড় বড় কিন্তু প্রতিমা, কিন্তু বেশ বড় বড় প্রতিমা কিন্তু আছে দেখো। আমরা তোমাদের দেখাচ্ছি 7 ফুট, মানে ওই 5-6 ফুট থেকে 7 ফুটের মধ্যে দেখো বেশ কিন্তু ভালো বড় বড় কিন্তু প্রতিমা আছে। আর দেখো একদম কিন্তু সামনে দেখো আমাদের যে গণপতি বাপ্পা বসে আছে, দেখতে পাচ্ছ একদম সিংহাসনের মতো, কি সুন্দর দেখো টোটালটা করা হয়েছে। আর পেছনের চালিটাও কিন্তু খুবই সুন্দর, মানে পরপর যেহেতু প্রচুর পুজো এবছরে একদম মানে গায়ে গায়ে আছে, তো সেই কারণেই দেখতে পাচ্ছ একদম কিন্তু আগে ভাগে করে রাখা যাতে চাপটা না হয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম যে সিঙ্গেল যে প্রতিমাগুলো হয় মানে বিশ্বকর্মার যে চালি ছাড়া বেশ বড়, এইগুলোও কিন্তু সেগুলোও কিন্তু করে কিন্তু রাখা আছে, দেখতে পাচ্ছ একদম কিন্তু তৈরি করে। দেখো এই যে প্রতিমাটা দেখো একটু অন্য রকমের, এটা কিন্তু বসে আছে আমাদের মানে আমাদের গজ কিন্তু বসে আছে, মানে বাবার বাহন সে কিন্তু বসে আছে। ন্যাচারালি এরকম দেখা যায় না, বেশিরভাগ দাঁড়িয়েই থাকে কিন্তু যে আমাদের হাতি সেটা, আর তার ওপরে কিন্তু বাবা বসে আছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে আরও অনেকগুলো প্রতিমা আছে, মোটামুটি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে, দেখতে পাচ্ছ একদম খড় বাতা থেকে শুরু করে এই যে কঞ্চি যে কাটার যে ব্যাপারটা সেইগুলো কিন্তু করার কাজ চলছে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কিন্তু প্রতিমা কিন্তু আমাদের বিশ্বকর্মা প্রতিমা কিন্তু তৈরি করে রাখা আছে, যেটা কিন্তু পরবর্তীকালে সেল হয়ে যাবে। বেশ সুন্দর সুন্দর একদম কারখানায় পুজো করার জন্য দেখো অ্যাকুরেট একদম ছোট্ট ছোট্ট। আর এইদিকে দেখো একদম যেখানে কিন্তু কাকা বসে কিন্তু খড় বাচ্ছে, তার একদম সামনে দেখো কতটা সুন্দর একটা মায়ের মূর্তি, মানে একদম সাবেকি একচালার মধ্যে। একটু তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই। দেখো দেখো একটু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, একদম যে বাড়িতে আমাদের বনিদি বাড়িতে যে পুজোরগুলো হয়ে থাকে তার জন্য কিন্তু একদম অ্যাকুরেট দেখো কতটা সুন্দর। আমি আগের বছরও যদিও বা দেখেছিলাম অনেক কিন্তু এরকম চালির প্রতিমা হয়েছিল। আর এই দেখতে পাচ্ছ পেছনেও অনেক আছে, তোমরা পাবে আশা করি। এগুলো কিন্তু অর্ডারের নয়, এসে তোমরা যোগাযোগ করে নিতে পারবে, আমি সবই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। বেশ সুন্দর দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু এমনি মডার্ন মুখ যেরকম হয় সেরকম, আশা করি বাংলা মুখেরও আছে। আর দেখো এইদিকেও কিন্তু ওইরকমই একটা প্রতিমা আছে, বেশ এর থেকে একটু বড়, দেখতেই পাচ্ছ। আর এইগুলো পরবর্তীকালে সামনে নিয়ে আসা হবে যখন মায়ের কাজ শুরু হয়ে যাবে পুরো জোর কদমে। আর এদিকে আর একটু আছে তোমাদের দেখাই, তোমাদের একটু ভেতর দিকে এসে দেখাচ্ছি। দেখো এই প্রতিমাটা কিন্তু ওই প্রতিমাগুলোর থেকে একটু বড়, মানে এক চালার মধ্যেই দেখতে পাচ্ছি। প্রতিমাটা কিন্তু একটু বড় ওর মধ্যে, ওর থেকে, কিন্তু এটা মডার্ন মুখ। দেখে রাখো তোমরা, এই দেখো বেশ কিন্তু সুন্দর, মানে কালার হয়ে গেলে, মানে একদম টোটাল কমপ্লিট হয়ে গেলে কিন্তু অসাধারণ লাগবে। বিশ্বকর্মা দেখালাম, দুর্গা দেখালাম, এবার কিন্তু আমাদের কালীর পালা। মানে একদম দুর্গাপুজোর পরপরই যে পুজোটা একদম জোর কদমে কাজ শুরু হয়ে যায় প্রত্যেকটি কুমোরটুলিতে, দেখতে পাচ্ছ তার কিন্তু প্রতিমা কিন্তু একদম রেডি বলতে পারো, জাস্ট কালার হওয়ার অপেক্ষা। কারণ যেহেতু আর বেশি দিন মানে একদম টাইম থাকেই না আমাদের, মানে আমাদের শিল্পীদের কাছে, সেই জন্যই আগে ভাগে করে রেখে দেওয়া। দেখো বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট, মানে বাড়িতেও তোমরা পুজো করতে পারো, বাড়ির জন্যও করতে পারো, আবার মন্দিরে যারা পুজো করে তারাও নিয়ে যেতে পারো। বেশ কিন্তু দেখো সুন্দর প্রতিমা, দেখো মায়ের মুখগুলোও কিন্তু বেশ সুন্দর দেখো। আর ওইদিকে আরও অনেক প্রতিমা আছে, এটা তোমাদের আমি দেখাচ্ছি একটা একটা করে। দেখো কতটা সুন্দর দেখো প্রত্যেকটি প্রতিমা। দেখো এখানে এই দুখানা একটা প্রতিমা আছে একদম অন্য রকমের, মায়ের মুখটা কতটা সুন্দর দেখো। এখানে যদিও বা কিছু ঠাকুর আছে, তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। দেখো বেশ কিন্তু সুন্দর মায়ের যে মুখটা দেখো, মায়ের চুলটা দেখো একদম খোলা, যেটা ন্যাচারালি হয়ে থাকে আমাদের মা কালীর, কতটা সুন্দর দেখো। মানে একদম পোস্টার থেকে শুরু করে টোটাল যে চালচিত্রের কাজ
টোটালটাই কিন্তু একদম মানে থিমেরই গোছে বলতে পারো। আর চালচিত্রে দেখো কাজটা কতটা সুন্দর দেখো। আর বাবা ভোলেনাথের কিন্তু কলকা ইউজ হয়েছে দেখতে পাচ্ছ পেছন দিকের অংশটায়, বেশ সুন্দর দেখো। তোমাদের আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি দেখো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অসুরের মাথার ওপরে কিন্তু বাবা বসে আছে, মানে শুয়ে আছে বলতে পারো, তার মানে ওই বসে টাইপেই আছে, তার ওপরে কিন্তু মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটা অসুরও আছে। আর এরকম একটা প্রতিমা থিমেরই বলতে পারো, থিম প্লাস তোমার সাবেকি দেখতে পাচ্ছ। যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো। এই প্রতিমাটা বেশ কিন্তু সুন্দর দেখো, ওই দিক থেকে একটু দেখাই তোমাদের। এটা কিন্তু এই বেশ সুন্দর দেখো, টোটালটাই কিন্তু মাটির প্রতিমা দেখো, বেশ কিন্তু সুন্দর দেখো। এবার তোমাদের দেখিয়ে দিই, ওখানে কিন্তু আমাদের যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু হাত জোর করে দাঁড়িয়ে আছে, বেশ কিন্তু সুন্দর দেখো। প্রতিমাটা একদম কিন্তু রেডি মানে বলতে পারো, মানে যাতে নোংরা টোংরা না হয় একদম ভেতর দিকে করে রাখা আছে। পরবর্তীকালে যখন মানে দুর্গাপুজো হয়ে যাবে তখন কিন্তু সামনের দিকে বের করে নিয়ে আসা হবে। কতটা সুন্দর নিখুঁত দেখো কাজ, তোমাদের একবার দেখাই। চালচিত্রের যে কাজটা কত ডিটেলে করা হয়েছে দেখো, আঁচল থেকে শুরু করে মায়ের যে বস্ত্র কতটা সুন্দর দেখো, আর যে গয়নার যে কাজটা কতটা সুন্দর দেখো। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এইদিকে তো অনেক প্রতিমাই দেখালাম থিমের, আর আরেকটি প্রতিমা দেখিয়ে দিই দেখো। দেখতে পাচ্ছ এটা কিন্তু সতীর দেহত্যাগের যে ব্যাপারটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর। এই প্রতিমাটা কিন্তু বেশ বড়, আমি জানি না তোমরা ক্যামেরায় দেখে কতটা বুঝতে পারছো, কিন্তু বেশ বড় দেখো। তাও তোমার যতটুকু পারছি আমি বোঝানোর চেষ্টা করছি। বাবার দেখতে পাচ্ছি চুলটা যে করার চেষ্টা করা হয়েছে ওটা কিন্তু পরবর্তীকালে চুল করে দেওয়া হবে, উড়বে যে বাবার যে চুলটা। ও আচ্ছা, এটা বাবারই তো চুল, হ্যাঁ মহাদেবীর চুল দেখতে পাচ্ছ মা কিন্তু সতী দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম বাবার কাঁধে কিন্তু যেরকম যে ব্যাপারটা আমরা সকলেই জানি, ও আলাদা করে কিন্তু আমার ব্যাখ্যা করার কিছু দরকার নেই। দেখতেই পাচ্ছ টোটাল যে ব্যাপারটা, এই দেখতে পাচ্ছ যে মেন যে কালী ঠাকুরের যে ব্যাপারটা, মানে ওটা পেছনে থাকবে ব্যাকগ্রাউন্ড হিসেবে, থিম হতে পারে, থিমেরই তো প্রতিমাটা তাই না যাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অর্ডার নয় তাই তো? আচ্ছা, এটা তোমাদের একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু অর্ডারের নয়। আমি অবশ্যই শিল্পীর সাথে খুদেই আমাদের শিল্পী, তার সাথে আমি তোমাদের কথা বলিয়ে দেবো। অবশ্যই তোমরা এই প্রতিমাটা যারা চাইছো কিন্তু নিয়ে যেতেই পারো অবশ্যই, বেশ কিন্তু ইউনিক একটি প্রতিমা। আর দেখো বাবার একদম সামনে কিন্তু আমাদের যে মা কালী বাবার সাথেই কিন্তু বসে আছে, বাবার গায়ে কিন্তু পা দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। মেন যে প্রতিমাটি সেটার একদম পাহাড়ের ওপরে যে বেসটা যেটা করা হয়েছে সেটা কিন্তু পাহাড়ের ওপরে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এও একটা কিন্তু থিমের প্রতিমা আমি তোমাদের দেখালাম। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু অনেক কালী ঠাকুর আছে দেখো। এই কালী ঠাকুরটাও কিন্তু বেশ বড়, প্রায় 10 ফুটের কাছাকাছি তো বলা যেতেই পারে। আর দেখো এই দেখো, এটা কিন্তু সাইড ডলই আছে মোটামুটি। আর এইগুলো দেখতে পাচ্ছ একদম ছোট ছোট কিন্তু যে আমাদের বিশ্বকর্মা প্রতিমা সেইগুলো কিন্তু আছে দেখতেই পাচ্ছ, একদম ছোট্টর ওপরে যেগুলো একদম হয়, মানে এই 4 ফুট মধ্যে 4-3.5 ফুটের মধ্যে দেখতে পাচ্ছ যে প্রতিমাগুলো হয় সেইগুলো কিন্তু আছে। এবার চলো আমি তোমাদের যে বড় প্রতিমা সেটা দেখাচ্ছি ওই ঘরের। দেখো এবারে যেই স্টুডিওতেই যাচ্ছি না কেন, কালীর প্রতিমার কিন্তু বেশ কিন্তু এবারে রমরমা দেখতে পাচ্ছি, কালী ঠাকুরের কিন্তু বেশ রমরমা দেখতে পাচ্ছি। এই আরেকটি প্রতিমা দেখতে পাচ্ছি একদম ফ্রেমের মধ্যে কিন্তু করা হয়েছে, বেশ সুন্দর মায়ের মুখটা। আমি কালী পূজার আগে অবশ্যই আসবো তোমাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য। দেখো এটা কিন্তু টোটালটা কিন্তু মাকে শাড়ি পরানো হয়েছে, মাটির যে শাড়ি। আর বেশ কিন্তু বড় প্রতিমাটা, একদম চালা নিয়ে যদি ধরা যায়। বাবা দেখতে পাচ্ছ এরকম দাঁড়িয়ে টাইপের আছে, আর এখানে কিন্তু একটা অসুরও আছে। এটা পরবর্তীকালে যখন বার করা হবে অবশ্যই আমি যখন কালী পুজোর সময় আসবো তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ বেশ কিন্তু মায়ের চুলটা খোলা, আর মায়ের মুখটা দেখো জাস্ট অসাধারণ দেখো। মায়ের মুখ কালার হলে যা লাগবে না, অসাধারণ লাগবে। এবার চলো ওই ঘরের যে মেন যে দুখানা বড় বড় যে মাটির কাজের প্রতিমাটা আছে সেটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা সৌরভ, আমি তোমাদেরকে লাস্টে একবার জিজ্ঞেস করে নিই, এই ঘরের যে আমি দেখালাম প্রথম দিকে যে আমাদের বিশ্বকর্মার প্রতিমাগুলো কীরকম কী রেঞ্জ থেকে কীরকম কী রেঞ্জের মধ্যে আছে, একটু তুমি যদি ধারণা দিয়ে দাও দর্শকদেরকে। এগুলো মিনিমাম ভালো গয়না দিয়ে, ভালো মোটামুটি যেগুলো আমরা সাজেস্ট করবো, যদি খুব ভালো গয়না দিয়ে না সেটা দামটা বাড়বে। কিরকম ভালো গয়না দিয়ে নিলে এই চালচিত্র যে বিশ্বকর্মাগুলো আছে ওগুলো ধরুন 8.5 থেকে 9 এরকম পড়বে। 9-এর মধ্যে পড়বে। আর যেগুলো একদম ছোট ছোট দেখালাম একদম মানে চালি ছাড়া, ওগুলো ধরুন 2-2.5 এরকম স্টার্ট, মানে 2 থেকে মানে আপ টু 10 অবধি আছে তাই তো? মানে 2 থেকে 10-এর মধ্যে আছে। এবার ভালো গয়না হলে সেটা নিশ্চয়ই আরো বাড়বে। আচ্ছা আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করি, গণেশের যে ব্যাপারটা আছে, গণেশের প্রতিমাও তো অনেকে কিনবে, তো গণেশের যে ব্যাপারটা একটু যদি বলে দাও কিরকম কি রেঞ্জ থেকে তোমাদের এখানে পাওয়া যায়? গণেশ একদম ছোট বলতে বেশিরভাগ আমরা ছবি অনুযায়ী কাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লোকে ছবি থেকে কাজ করা যায়। ওগুলো ধরুন ওই 1.5 ফুট 2 ফুট ঠাকুর, ওগুলো ধরুন 3-3.5 স্টার্ট।
আচ্ছা, অনেকে তো মানে নিজের কাস্টমাইজ ঠাকুরও চায়, মানে ওই তো ছবি দেখে যদি হ্যাঁ বলে আমাকে, ওটার কি আলাদা কিছু কি পেমেন্ট নাও নাকি একই? না একই হবে, এবার যদি মানে কস্ট কাটিং যেরকম হবে সেই হিসেবে, কাজের উপর নির্ভর করে, কাজে মানে কি গয়না পড়বে স্কেচ করে দিলে এবার সেটা দেখে করতে হবে, এবার আমাকে বোঝাতে হবে কিরকম, আর সেটা যদি কাজ বেশি থাকে তখন দাম কম। আচ্ছা, আমি তোমার এই দিকেই একদম ডান দিকেই দেখতে পাচ্ছি একটা ঠাকুর আছে, যেটা আমি তোমাদের দেখালামও দর্শকদেরকে। এই প্রতিমাটা কিরকম কি একটু প্রাইস যদি একটু ধারণা দিয়ে দাও। হ্যাঁ, এই গণেশটা ধরুন ওই 8.5 থেকে 9, মানে 10-এর ভেতরেই, হ্যাঁ, 10-এর ভেতরেই ভালো ভালো গয়না টয়না দিয়ে মাটির চালচিত্র দিয়ে। আচ্ছা বন্ধুরা, এবার কিন্তু সর্বশেষ যে দুখানা প্রতিমা আছে, যেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়। সৌরভ যদিও বা বললো দুখানা প্রতিমা কিন্তু অর্ডার হয়ে গেছে, কিন্তু তোমরা যদি আসো, কথাবার্তা বলো, এসে বার্গেনিং বা যেরকম তোমাদের মানে চাই দরকার সেরকম কিন্তু তোমরা কাস্টমাইজ করে কিন্তু নিতেই পারো। দেখতে পাচ্ছ এইবারে কিন্তু তোমাদের দেখাই যে টোটাল যে প্রতিমাটা দেখো বেশ কিন্তু বড়, 3টে কিন্তু পার্টে কিন্তু ভাগ করা। দেখতে পাচ্ছ চালা দিয়ে কিন্তু দেখো অসাধারণ লাগছে টোটাল যে প্রতিমাটা, আর কিন্তু বেশ বড় কিন্তু দেখো, দেখতে পাচ্ছ। আচ্ছা সৌরভের হাইটটা কীরকম আছে এই প্রতিমাটার? 10.5 ফুট 11 ফুট আছে, 10.5 ফুট, ওই 10 ফুট 12 ফুটের মধ্যেই দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর দেখো প্রতিমাটা টোটালটাই দেখো, বেশ কিন্তু সুন্দর। বা মা কিন্তু একদম দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ যে মহিষের ওপরে, আর দেখতে পাচ্ছ মহিষের ওপরে কিন্তু একদম আমাদের যে সিংহ সেটা কিন্তু অ্যাটাক করে দিয়েছে। আর বেশ কিন্তু পোস্টার থেকে শুরু করে টোটাল দেখতে পাচ্ছ হাতের যে কাজ অসাধারণ দেখতে পাচ্ছ টোটালটাই। আর বিশেষ করে যে চালার যে অংশের যে কাজগুলো সেটা কিন্তু অসাধারণ দেখো, দেখতে পাচ্ছ একদম কিন্তু ময়ূর দেখতে পাচ্ছ, একদম যে চালার ওপরে দেখতে পাচ্ছ ময়ূরের যে কাজ সেটা কিন্তু আছে। আর বাবার যে ছাঁচ ডাইস সেটা কিন্তু দেওয়া আছে। দেখো এবার দেখো তোমাদের আমি এই যে প্রতিমাটা দেখাই, বেশ কিন্তু বড়, সব থেকে বড় এই স্টুডিওর সব থেকে বড়, আর সব থেকে মানে একদম দামিও প্রতিমা বলতে পারো। বেশ সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটা, একদম মাটির কাজের ওপরে, মানে একদম মানে কী বলবো, বস্ত্র থেকে শুরু করে গয়না থেকে শুরু করে সমস্তটা, মানে এমন চুল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু মাটির প্রতিমা। বেশ কিন্তু দেখো অসাধারণ লাগছে। আর দেখো দুখানা কিন্তু এরকম ছাঁচ আছে দেখতে পাচ্ছ, একটা কিন্তু সিংহের, আর আরেকটা কিন্তু তোমার এই যে আমাদের যে বাবার যে ছাঁচ সেটা দেখতে পাচ্ছ। আর এই যে মায়ের যে রূপ সেটা আমি তোমাদের দেখাই, অসাধারণ মায়ের যে মুখটা দেখো, অসাধারণ টোটাল যে মুখটা দেখো। আর যে গয়নার যে কাজটা দেখো, যে কানের কলকা থেকে শুরু করে মুকুটের কলকা, অসাধারণ লাগছে টোটাল যে। আর মায়ের যে টোটাল শাড়ি দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু মাটির উপরে দেখতে পাচ্ছ, অসাধারণ অসাধারণ কলকা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। দেখো এখানে কিন্তু যে অসুরের যে কাজটা সেখানেও দেখো বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা নিয়ে কোনো কথা হবে না, দেখো অসাধারণ টোটাল যে ময়ূরের যে কাজটা, দুখানা দুদিকে কিন্তু দুটো ময়ূর কিন্তু দুদিকে কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ। আর বেশ কিন্তু বড়, অনেকটাই বড়, মানে ওই 15 ফুটের কাছাকাছি কিন্তু চলেই যাবে প্রতিমাটা, খুব যদি ভুল না হই আমি। বেশ কিন্তু সুন্দর। আচ্ছা বন্ধুরা, দুর্গাপুজো প্রিপারেশনে, দুর্গাপুজো কুমোরটুলি প্রিপারেশনে আজকে ছিলাম কিন্তু বেলঘুরিয়া থেকে। কেমনটা লাগলো ব্লগটা? আমার তো অসাধারণ লাগে, সেই জন্য আমি সেকেন্ড বছরও হলেও এসেছি। আর প্রথম কিন্তু আমি আগের বছরে কভার করেছিলাম 2024 সালে। ওই ভিডিওটা তোমরা না দেখে থাকো, আমি স্ক্রিনে দিচ্ছি, থাম্বনেলটা দেখে কিন্তু ভিডিওটা পড়ে আছে চ্যানেলে, অবশ্যই দেখে আসতে পারো। আগের বছরেও অসাধারণ অসাধারণ কাজ হয়েছিল, আর এই বছরে তো তোমাদের কাজ দেখালামই, অসাধারণ অসাধারণ কাজে। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা থামস আপ দিয়ে যেও। আর অবশ্যই যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, কারণ আরও এরকম কিন্তু ভিডিও আসতেই চলেছে। আর যারা নতুন, মানে এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ মানে শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, সব থেকে ভালো হবে। তো শেয়ার করে দাও, শেয়ার করলে কি হবে, এরকম নতুন যে কুমোরটুলিগুলো আছে আরও সার্কুলেট করতে পারবে, তাতে সবারই ভালো হবে। তো আজকে এখান থেকে বিদায় নেবো। বেলঘড়িতে কারা কারা দেখছিল অবশ্যই জানাতে পারো কমেন্ট করে। তো এখান থেকে বিদায় নেবো, আরেকটা কোনো নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।